শুরু করে দিলাম সুপারি চারা বিক্রি। এই যে আমার বাগান থেকে সুপারি চারা তোলা হচ্ছে, এই চারাগুলির বয়স কম বেশি 4 বছর। 2020 সালের জুলাই মাসে বীজ রোপণ করেছিলাম, চারাগুলি বেড়ে উঠেছে। তার আগে একাধিকবার এগুলোকে জায়গা পরিবর্তন করানো হয়েছে। আপাতত আমি এগুলির দাম রেখেছি 100 টাকা করে। আমার এক দাদাই কিনছে, তো দাদা বলেছে যে 100 টাকা দেবে না, কয়েক টাকা করে কম দেবে। মোটামুটি 100 টাকা দামে এই চারা এখন কিন্তু বিক্রি করছি। আমার এখানে 1000-এরও বেশি চারা রয়েছে। 2020 সাল থেকে এই 24 সাল, এই যে চারার চেহারা দেখাচ্ছি, এগুলি বড় চারাগুলি। এই যে আমাদের কাকারা, এই ভাই, এরা কিন্তু চারা তুলছে। একটু দেখিয়ে দিবে দাদা কিভাবে চারাটা ঠিক তুলতে হয়, তোলার যে সঠিক পদ্ধতিটা, মানে কতটা জায়গা, কতটা মাটি রাখতে হবে সঙ্গে। এই যে গর্ত খুঁড়ে শাবল দিয়ে এইভাবে চাপ দিতে হবে যাতে মাটি থাকে। অনেকটা মাটি রাখা দরকার আছে, কারণ এটা বৈশাখ মাস। এইভাবে টান দিতে হবে। এই যে চারাটা উঠে এলো। শাবল ব্যবহার করার আগে কোদাল ব্যবহার করতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যদি এই যে আমাদের প্লাস্টিকের প্যাকেটে যারা চারা করে থাকেন, প্লাস্টিকের প্যাকেটে কিন্তু বছর 2-1-এর বেশি চারা রাখা যায় না। রাখলেও কিন্তু সেই চারার বৃদ্ধি হয় না, কারণ শেকড় প্রায় 3.5-4 বছরের শেকড় কিন্তু অনেকটাই ছড়িয়ে যায়। এই জন্য যদি কেউ মনে করেন যে 3-4 বছর রাখার পরে চারা বিক্রি করবেন বা স্থানান্তরিত করবেন, তবে সেটা প্লাস্টিকের প্যাকেটে বীজ রোপণ না করে মাটিতে রোপণ করাই ভালো। সুপারি চারা তোলার জন্য, মানে বড় করার জন্য আলাদা জায়গার দরকার নেই, সুপারি বাগানেই করা যেতে পারে। যেমন আমার এই গাছটি আমার বাগানের মূল গাছ, এটা বড় গাছ। এই গাছের নিচেই কিন্তু এই একই জমিতে আমি চারা বীজ রোপণ করেছিলাম। বীজ অন্য জায়গায় রোপণ করে চারাগুলি বাড়ার 6 মাস পরই এগুলোকে সরিয়ে আনা হয় এই জমিতে। এই যে গাড়িতে তোলা হচ্ছে সুপারি গাছের চারা। গাড়িতে একে একে তোলা হচ্ছে সুপারি গাছের চারা। এর আগে আমি নিজে চারা কিনে কিন্তু বাগানে রোপণ করেছিলাম। এবার আমি নিজে বীজ কিনে চারা তৈরি করে এবার চারা আমি বিক্রি করতে শুরু করেছি। অনেকটাই লম্বা হয়েছে চারা। সুপারি গাছে চারা রোপণ করার সময় চারার যে দিকটি, এই যে গাছের গোড়াটা দেখতে হবে যে গাছের গোড়াটা মোটা হয়েছে কিনা। গাছের গোড়া কিন্তু মোটা, এবং এই যে গাঁটগুলো এগুলো পাশাপাশি আর কি, পাশাপাশি মানে এর বয়স আছে কিন্তু বেশি লম্বা হয়নি তুলনায়। অর্থাৎ এই গাছ কিন্তু শক্তপোক্ত এবং মোটা হবে। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যদি জায়গা বেশি থাকে তবে চারাগুলি কিন্তু বেশ কিছুটা দূরে দূরে রোপণ করা দরকার। নাহলে একই সঙ্গে এতগুলি চারা ছিল, আমার যে বাকি যে চারাগুলি ছিল সেগুলির উপর প্রভাব পড়েছে যথেষ্ট, এবং এগুলি কিন্তু আকারে বাড়েনি। যে চারাগুলি আমি দেখালাম, যেগুলি গাড়িতে তোলা হচ্ছে সেগুলি, এবং আর এই চারা, এগুলো একই বয়স, কিন্তু এটা ছোটোই আছে, কারণ এগুলো নিচে পড়ে গিয়েছিল। এবার ফাঁকা করে দেওয়া হলো। এই প্রায় 350-400 চারা প্রথম দিনে বিক্রি হয়ে যাচ্ছে আর কি। তাহলে এই চারাগুলি এখন এগুলি আলো বাতাস পাবে এবং অনেকটা ফাঁকা থাকবে জমিটি, এবং ফলে এগুলি কিন্তু বৃদ্ধি এবার হবে। সুপারি গাছ যত কম লম্বা হয় ততটাই ভালো, কারণ ফল ধরা নির্ভর করে গাছের বয়সের উপর, গাছের দৈর্ঘ্যের উপর কিন্তু নয়। আর বেশি লম্বা হলে সমস্যা হলো ঝড়ে কিন্তু সুপারি গাছ প্রচুর ভেঙে পড়ে, মানে এক দমকা বাতাসেও দেখি অনেক সময় দমকা হাওয়ায় ভেঙে পড়তে দেখা যায়। সুতরাং সুপারি গাছের চারা বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে হয়। ফলে হয় কি, গাছের বৃদ্ধিটা কম হয়, এদিকে বয়স বাড়তে থাকে। প্রায় বীজ রোপণের 8 থেকে 10 বছরের মধ্যেই কিন্তু ফল দিতে শুরু করে সুপারি গাছ।